ভেবে দেখলাম তোমাকে অনেক কিছুই বলা হয় নাই। আমি কখনো নজরুলের মতো বলতে পারি নাই তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। কিংবা রবি ঠাকুরের মতো বলতে পারি নাই তোমাকে ভালোবেসে আমি বুঝেছি ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, অনুভব করা। কিংবা জেন স্ট্যানের ভাষায় কখনো বলিনি ইউ হ্যাভ বিটুইচ মি বডি অ্যান্ড সোল। আচ্ছা, ভালোবাসা বুঝতে কি কাব্যিক হতে হয়? যদি এমন কোনো শর্ত থাকতো তাহলে আমি তোমাকে নিয়ে রচনা করে ফেলতাম এক মহাকাব্য, যে মহাকাব্য নিয়ে গবেষণা পিএইচডি হতো শত শত। আচ্ছা, ভালোবাসা বুঝতে এসবের কি খুবই দরকার? তুমি হয়তো জীবনানন্দের বনলতা সেন কিংবা নজরুলের নার্গিস নও, হয়তোবা তুমি শেক্সপিয়ারের জুলিয়েটও নও, তোমার হয়তো সাহিত্য মূল্য ততটা নেই, কিন্তু আমার কাছে তুমি নজরুলের নার্গিস কিংবা জীবনানন্দের বনলতার থেকেও বেশি কিছু। আচ্ছা, ভালোবাসার কি স্বীকৃতির দরকার আছে? হয়তো নেই, থাকলেও এসবের ধার ধারি না। তুমি বরাবরের মতো আমার কাছে তুমি শরতের পূর্ণিমার থেকেও বেশি কিছু। তোমার আলোয় আলোকিত হোক আমার এই ছোট্ট জীবন। যাজ্ঞে ওসব কথা। ইদানিং তোমাকে নিয়ে অনেক লিখতে ইচ্ছে করে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে ওভাবে হয়ে ওঠে না। আবার মাঝে মধ্যে ভাবি কি না কি মনে করো, কি দরকার তোমাকে বিরক্ত করার, এমনিতেও তুমি বেশ আছো। তবুও কখনো কখনো সব চিন্তাকে পাশে রেখে লিখতে বসি। হঠাৎ মনে হয় না, আর পাঠাবো না। পরে ভাবি তোমাকে না পাঠালে নিজের লেখাকে অপমান করা হবে, তাই লিখি। কিছু মনে করো না, জীবনে পাওয়া না পাওয়ার হিসাব আছে, থাকবেই। আমি চাই, মন থেকে চাই, আমার পাওয়ার লিস্টে তুমি থাকো, তুমি আমার হয়েই বাঁচো।